খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমি শুধু একটা কথাই বলতে চাই যে পুলিশ এখনো বলে যে রায়হান আত্মহত্যা করেছে, ফরেনসিক রিপোর্ট পাইলে তারা মামলা নেবে। ফরেনসিক রিপোর্ট আপনারা জানেন যে কোনো শক্তির বিনিময়ে এটাকে রাতকে দিন, দিনকে রাত করানো যায়। তাই আমরা উত্তপ্ত আহ্বান জানাই, আপনারা মামলা নেন, মামলায় যদি ছাড় পেয়ে যায় আসামি, আমাদের কোনো বক্তব্য নাই। আপনারা মামলা নেন, এটাই আমাদের দাবি। এই মামলা নিলে আমরা এতটুকু অন্তত শান্তি পাবো যে আমরা অন্তত একটা মামলা করতে পেরেছি, আমরা রায়হান হত্যার বিচার পেয়েছি, আসামিদের যথোপযুক্ত শাস্তি হয়েছে। এই শান্তিটুকু নিয়ে অন্তত আমরা আমাদের সন্তানকে ফিরে পাবো না, কিন্তু আমরা এই আশাটুকু নিয়ে বেঁচে থাকতে পারবো। যাই হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রায়হানের চাচা জনাব মহিমকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধী এবং মিডিয়া কর্মীগণ, সাংবাদিক বন্ধুরা, সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের এই নিউজ কভার করতে আসার জন্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা যে সম্পদকে হারিয়েছি, আমরা যে MBBS ডাক্তারকে হারিয়েছি, তা আমরা কোনোদিন পাবো না। তবে আমি রায়হানের পরিবারের পক্ষ থেকে আপনাদের বলতে চাই, এই অপমৃত্যু, এই হত্যা যারা করেছে তার সুষ্ঠু তদন্ত করে আমরা এর বিচার চাই। যারা এর সাথে জড়িত, যারা সুকৌশলে এই রায়হান আহাদকে হত্যা করে হত্যার আলামতকে গোপন করার চেষ্টা করেছে, যারা এই মৃতদেহটাকে CPR দিয়েছে, তারা এক্সপার্ট হওয়া সত্ত্বেও এই মৃত ব্যক্তির আলামত ধ্বংস করেছে সুকৌশলে, এটাকে আপনারা আমলে নিয়ে এবং ছায়া তদন্ত করে এই হত্যার সঠিক তদন্ত এবং সঠিক বিচার পেতে চাই। আমরা রায়হানকে ফেরত পাবো না। রায়হানকে তিল তিল করে গড়ে তুলতে তার পরিবারের যতটা কষ্ট হয়েছে, যে স্বপ্ন নিয়ে রায়হানকে বড় করা হয়েছিল, সেই স্বপ্ন ভাঙার বিচার চাই। এরকম MBBS ডাক্তার, এরকম মেধাবী সন্তান আমাদের পরিবারে হয়তো আর জন্মাবে না। আমার অনুরোধ, অনতিবিলম্বে প্রশাসন যেন এই হত্যার বিচারের জন্য চেষ্টা করে এবং এর কুলু খুঁজে কারা রায়হানের এই ফোন, তার ব্যবহৃত মুঠোফোন, তার ব্যবহৃত ডিভাইসগুলোকে আড়াল করেছে, তাদেরকে তদন্ত করে রিমান্ডে এনে এর হত্যার সঠিক বিচার করে এবং সরকারের যেন শুভবুদ্ধির উদয় হয়, যাতে করে আর একটা ছেলেও, আর একটা মেডিকেল MBBS সন্তানও কোনোভাবে এরকম অকাল মৃত্যু না হয় এবং হত্যা না হয়। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই এবং সঠিক সত্য উদ্ঘাটন করতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা রায়হানের এই হত্যার বিচার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞ সবার কাছে যারা মিডিয়ার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন।